আসসালামু আলাইকুম। মক্কা শরীফ আসছেন আর নবীর জন্মস্থান দেখেন নাই এমন মানুষ খুবই কমই আছে। আর যারা আসবেন আর যারা আসেন নাই তাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। মাকতাবা মক্কা আল মোকাররমা নামে পরিচিত ভবনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান নির্মিত বলে বিশ্বাস করা হয়। ঐতিহাসিকদের মধ্যে জায়গাটি শিয়াবে আবু তালিবের প্রবেশের মুখে অবস্থিত। সেখানে একসময় বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিব বসবাস করতেন। মক্কার প্রাচীন ম্যাপগুলো থেকেও ধারণা করা যায় এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি ছিল, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ বসবাস করতেন। উসমানীয় শাসকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু আলে সাউদ সৌদি আরবের শাসন ক্ষমতা লাভের পর তা ভেঙে দেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় মসজিদে হারামের পরিচালক আব্বাস ইউসুফ কাত্তাম 1928 সালে এখানে পাঠাগার প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর পাঠাগার ভবনটি 1953 ও 1967 সালে দুইবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়। পাঠাগারটি মসজিদুল হারামের অধীনে পরিচালিত হয়। বিশ্ব মুসলমানদের হৃদয়ের তীর্থস্থান মসজিদুল হারাম থেকে সামান্য দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহর ঘর অবস্থিত। সেটি শিয়াবে আলীর প্রবেশমুখে অবস্থিত। বনি হাশেম গোত্র সেখানে বাস করেন। সেটি শিয়াবে আলী হিসেবে তখন পরিচিত ছিল। আর বাবা আব্দুল্লাহর এই ঘরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মক্কায় অবস্থানকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে বসবাস করতেন বলে জানা যায়, যদিও এই সম্পর্কে নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই। তবুও মক্কা নগরীতে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসেবে পরিচিত। উসমানী শাসনামলে এই বাড়িটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থানে একটি লাইব্রেরি স্থাপন করা হয়। সৌদির বিখ্যাত শায়েখ আব্বাস কাত্তাব 1971 হিজরিতে ব্যক্তিগত সম্পদ ব্যয়ে এটি নির্মাণ করেন। মসজিদুল হারামের নতুন সম্প্রসারণের কার্যক্রম এই লাইব্রেরিটি অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। সম্প্রসারণের নতুন নকশা ও মডেল থেকে যতটুকু জানা যায়, এই স্থানে কোনো স্থাপনা তৈরি না করে খালি ও উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে। এই লাইব্রেরির সামনে যে হাম্মামটা দেখতে পাচ্ছেন ওইটা আবু জাহেলের ঘর ছিল, বর্তমানে এখানে বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যতটুকু পারছি এই সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।